নমস্কার বন্ধুরা, চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। সেই মতো কচুরলতিগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটু গরম জলে ভালো করে সেদ্ধ করে একটু আধা সেদ্ধ করেই জলটা ফেলে দিলাম, যাতে পরে গিয়ে গলা টলা না ধরে সেই কারণে। তারপর সর্ষের তেল নিয়ে সেই মতো কালো জিরে আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। কচুরলতি চিংড়ি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর রুটি পরোটার সাথে এটা যায় না। এটা একদমই একটা বাঙাল রান্না, আর খেতে খুব সুস্বাদু হয়। তো পেঁয়াজটা আমি পরিমাণ মতনই নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ কচুরলতি হয় সেইভাবেই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন থেতো করে নিয়েছি। এটা আমি কিন্তু মিক্সিতে বাটিনি, থেতো করে এটা আমি কালো জিরে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজটাকে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজবো না এই কারণেই, যাতে কচুরলতিটা যখন রান্না হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলো খেতে বেশ সুস্বাদু হয়। তো এই আমার কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছিল। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে যে কালো রঙের সুতোটা থাকে সেটাও বার করে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে আমি এই আদা পেঁয়াজ রসুনের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি ভালো করে কষিয়ে নেবো। এতে কি হয়, চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোয় সেটাই তরকারির সাথে মিশে যাবে, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। আর এতে বেশি কিছু মশলা যায় না, কারণ এই চিংড়ি মাছ আর কচুরলতি নিজস্ব একটা স্বাদ থাকে, যাতে তরকারি খুব ভালো খেতে লাগে। আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো চাইলে কেউ স্কিপও করতে পারে। তো এর মধ্যে আমি বলে রাখি যে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। আর এরপরে আমি সেই সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো মশলার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নিলাম, যাতে প্রত্যেকটা কচুরলতির গায়ে সেই মশলাগুলো লেগে যায়। তো আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে চিংড়ি মাছ, আদা পেঁয়াজ রসুন, কালো জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবটাই আছে। লঙ্কার গুঁড়ো চাইলে কেউ স্কিপ করে দিতে পারে, এতে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর রঙটাও ভালো আসে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এই কচুরলতি রান্না করতে একটু টাইম লাগে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। ভালো জিনিস করতে একটু সময় লাগতে অসুবিধা নেই, ভালোই লাগে। আর প্রত্যেকে বাড়িতে এটা করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো আমার মোটামুটি হয়ে গেছে। আর এতে কি হয়, একটু চিনিও মেশাতে পারেন, তাহলে কি হয়, তরকারির স্বাদটা আরও আসে। আমি এখানে তরকারিটা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো না দিয়ে অনেকে বাটাও দিতে পারে। আর প্রত্যেককে আমি অনুরোধ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো তরকারির আমার রং এরকম এসে পৌঁছেছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলকে।